তাহলে কার্বনের দু ধরনের অ্যালোট্রপস পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিস্টালিন ফর্মে থাকতে ওরা পছন্দ করে, ক্রিস্টালাইন ফর্মে, আর একটা হচ্ছে ওরা একটু পাউডার ফর্মে থাকতে পছন্দ করে। বলতে চাইছি গ্রাফাইটকে কি ডায়মন্ডে কনভার্ট করা যেতে পারে? all the carbon sp2 hybridized, all the carbon sp2 hybridized, তিনটে করে সিগমা বন্ড থাকে। আমরা বলছিলাম পি ব্লক এলিমেন্টস এর কার্বন ফ্যামিলি। এর আগে আমরা অলরেডি বোরন ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছিলাম। কার্বন ফ্যামিলির মধ্যেও আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ সবকিছুই পড়া হয়ে গিয়েছে। এবার আমরা একদম চ্যাপ্টারের শেষের দিকে এসেছি। এখন আমরা যেটা শুরু করবো আজকে, কার্বন যে ফ্যামিলি, এবং আমরা জানি আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে তো কার্বনের মানে অবদান খুব, মানে কার্বন দিয়ে আমরা প্রায় তৈরি, 98% কার্বন দিয়ে তৈরি প্রায়, ঠিক আছে, কার্বনই কার্বন ভর্তি। তো ইম্পর্টেন্স অফ কার্বন আমাদেরকে এবার জানতে হবে। ইম্পর্টেন্স অফ কার্বন। ইম্পর্টেন্স অফ কার্বন যখনই আমাদের কথায় আসে তখন আমাদের প্রথমে মাথায় আসে যে অর্গানিক কেমিস্ট্রি সব কার্বন দিয়ে তৈরি, কার্বন 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 কার্বন, যত অর্গানিক কেমিস্ট্রি পড়ে যত কার্বন কার্বন, হাইড্রোকার্বন মিলিয়ে গেছে, ঠিক আছে। কার্বনের একটা স্পেশাল ক্যারেক্টার, সেই স্পেশাল ক্যারেক্টারটা কি? ক্যাটিনেশন প্রপার্টি। ক্যাটিনেশন প্রপার্টি মানে কি? ধরো আমি একটা কার্বন, ঠিক আছে, আমার পাশে আর একটা আমার মতন দেখতে কার্বন আছে, আমার কোনো লজ্জা নেই, আমি বলবো তুই আমার হাত ধরো, ও তোমার হাত ধরবে, বন্ড করানো। এরকম সেম, মানে এরকম লং চেনে, মানে একটা কার্বন আর একটা কার্বনের সাথে আর একটা কার্বন আর একটা কার্বনের সাথে আর একটা কার্বন আর একটা কার্বনের সাথে, এরকম করে একটা কার্বন আর একটা কার্বনের সাথে যে লং টার্ম, সিমিলার অ্যাটম হওয়া সত্ত্বেও যে লং টার্মে এরকম চেন রিয়াকশন করতে পারে, একটা চেন ফর্ম করতে পারে, এই যে প্রপার্টিটা, এই যে ইউনিক প্রপার্টিটা, এই প্রপার্টিটাকে বলা হয় ক্যাটিনেশন প্রপার্টি। হ্যাঁ, এবার তোমরা বলবে যে হ্যাঁ, তা সিলিকনের কেন নয়? মানে সিলিকন আর কার্বনের মোটামুটি সাইজ শেপ একটা, শুধু অরবিটাল বেশি, বাট মোটামুটি ভ্যালেন্সি তো সেমই, প্লাস এও এসপিতে ডিনোট করে আর এও এসপিতে থাকে। তাহলে সিলিকনে থাকে না কেন? সিলিকনের ক্যাপাসিটি, সিলিকনের ক্যাটিনেশন প্রপার্টি থাকে না। তার প্রথম কারণ হচ্ছে সিলিকনের একটা ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, যার কারণে ও আর একটা সিলিকনের সাথে মিশতে চায় না, ও একটু ইলেকট্রোনেগেটিভ কেউ হলো, কারণ ওর কাছে তো লোন পেয়ার রাখার ক্যাপাসিটি আছে। তোমরা আগে পড়াছিলাম না, সিলিকন খুব তাড়াতাড়ি হাইড্রোলাইজ হয়েছে, যেখানে কার্বন কিন্তু হাইড্রোলাইজ হয় না, আর কার্বনের কাছে ক্যাপাসিটি নেই, কার্বনের কাছে স্পেস নেই। তো তুমি ধরো এমন একটা পাবলিক যার কারোর সাথে মিশতে খুব একটা বেশি ভালো লাগে না, তো তুমি কি চাইবে যে আমার মতনই আরেকজন কেউ হোক, তার সাথে আমি মিশবো এবং তার সাথে থাকবো, এরকমই তো সবাই চায়। ধরো কেউ একটু মিশুকে না, সেরকমই করে। তো কার্বন হচ্ছে ওরকম একটা প্রাণী, ওর কাছে বেশি স্পেস নেই, ওর কাছে কোনো জায়গা টায়গা বেশি নেই। তো ঠিক আছে, আমার সাথে যে কম্প্যাটিবল আমি তার সাথে থাকবো, তার অন্য কারোর সাথে আমি যাবো না, রিয়াক্টই করতে চাই না। বাইরের দুনিয়াতে মানে একটু যেটাকে বলে যারা একটু মনে চেপে চেপে রাখে না, সেই টাইপের পাবলিক আর কি কার্বন। তাই জন্য এই ক্যাটিনেশন ধরনের যে প্রপার্টিটা, এটা শুধুমাত্র কার্বনেই দেখা যায়, ঠিক আছে। তাহলে প্রথম আমাদের আজকে পয়েন্ট হয়ে যাবে দি ক্যাটিনেশন প্রপার্টি। আর ক্যাটিনেশন প্রপার্টিটা কি? the linking capacity of atom with same atom in a long chain, long chain এ থাকবে। কার্বন সাথে কার্বন সাথে কার্বন সাথে কার্বন সাথে কার্বন সাথে কার্বন সাথে কার্বন এবং সো অন টু দি পাওয়ার n করে দাও, ঠিক আছে। মানে কার্বনের সাথে কার্বন প্রচুর লিঙ্কেজ হয়। অর্গানিক কেমিস্ট্রিতে এরকম স্ট্রাকচার তো বহুত দেখেছো, কখনো মাথায় ঢোকে যে শুধু কার্বনই কেন ক্যাটিনেশন প্রপার্টি দেয়? তার জন্য এটা তোমাদের এক্সপ্লেনেশন যে কার্বনের কাছে স্পেস কম, ও বেশি কারোর দরকার নেই, ও নিজের মতন পাবলিক পেলেই হ্যাপি।
কিন্তু অন্যদিকে যে সিলিকন থাকে, জার্মেনিয়াম থাকে, এসএন থাকে, তাদের কাছে কি ভ্যাকেন্ট ডি আছে, ভ্যাকেন্ট এফ আছে। তাদের অন্য কেউ ধরো এলো, আমার কাছে লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে, তিনটা লোন পেয়ার আছে, কোনো সমস্যা নেই, আমার কাছে বহুত জায়গা আছে, আসো লোন পেয়ার দাও, বন্ডিং করে থাকো। কিন্তু এর কাছে জায়গা নেই, ওই জন্য কার্বনের স্পেশাল প্রপার্টিটা ক্যাটালিসন প্রপার্টি। যদি এরকম সিলিকনের হতো, যে সিলিকনের এরকম কোনো ভ্যাকেন্টি না থাকতো, তখন দেখতে সিলিকনের ক্যাপাসিটি, সিলিকনের ক্যাটালিসন প্রপার্টি হতো, তারপর দেখতে আমাদের শরীরে অর্ধেক সিলিকন দিয়ে তৈরি হতো। জাস্ট ইমাজিনেশন, বাট এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে ক্যাটালিসন প্রপার্টি আমাদের মোটামুটি হয়ে গেল। নেক্সট আমাদের আছে বায়োলজিক্যাল সিস্টেম। বায়োলজিক্যাল সিস্টেম তুমি আমি হাতি, সাপ, গরু, ভেড়া, যত কিছু প্রাণী দেখতে পাও সব তো কার্বন দিয়ে তৈরি। তোমরা ইভেন কেমিক্যাল কাইনেটিক্স এও পড়েছো, গাছপালা থেকে কার্বন, ফুল অফ কার্বন। সেই হাফ লাইফ করেছো না, হাফ লাইফ কার্বন ডিকে, তো কি হয় এখানে কার্বনের ডিকে হয়, রেডিও অ্যাক্টিভিটি হয়ে যায়। ঠিক আছে, ওখান থেকে হাফ লাইফ বার করতে, আলটিমেটলি কথাটা কি, যে ওখানে কার্বনে ভর্তি। তো আমাদের যত ধরনের লিভিং বিংস আছে তারা রিচ অফ কার্বন থাকে। ঠিক আছে, তার বায়োলজিক্যাল সিস্টেমে ক্ষেত্রে কার্বনের ইম্প্যাক্ট প্রচুর। আমরা বায়োলজিক্যাল সিস্টেমেতে কার্বন দিয়ে ম্যাক্সিমাম আমরা তৈরি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা দেখি কার্বন কতটা কি পাওয়া যায়। যদি আমরা আর্থ ক্রাস্টের কথা বলি, যদি আমাদের আর্থ ক্রাস্টের কথা, আচ্ছা বায়োলজিক্যাল সিস্টেমে আমাদের বডির মধ্যে এটা হচ্ছে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, মানে সব থেকে বেশি, মানে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োলজিক্যাল সিস্টেমে। ঠিক আছে, সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট। আর যদি আমরা টোটাল আর্থের কথা বলি, তাহলে আর্থে তোমার সেভেন্থ মোস্ট abundant element in earth crust। আর যদি অল ওভার ইউনিভার্সের কথা বলি, তাহলে মনে হচ্ছে 17th মোস্ট abundant element in ইউনিভার্স। আচ্ছা, এইসব তো মোটামুটি থিওরিটিক্যাল জানার কথা হলো। মেন যেটা জিনিস হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2। তার মানে হচ্ছে কার্বন শুধুমাত্র 4 জনের সাথেই বন্ড করতে পারবে, আর কারোর সাথে বন্ড করতেও পারবে না। ঠিক আছে, কার্বন শুধুমাত্র 4 জনের সাথেই বন্ড করতে পারে, তাছাড়া আর কারোর সাথে বন্ড করতে পারবে না। তাই জন্য কার্বনের কোঅর্ডিনেশন নাম্বার 4ই হয়, ওর থেকে বেশিও যায় না, কমও যায় না। ওর থেকে বেশি যায় না, কোঅর্ডিনেশন নাম্বার 4 ম্যাক্স। ঠিক আছে, কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়ে গেল। আচ্ছা, এটা কার্বন যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 দেখায়, ইফ কার্বন নের কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, তাহলে ম্যাক্সিমাম এরা টেট্রাহেড্রালে এক্সিট করতে ভালোবাসে। টেট্রাহেড্রাল স্ট্রাকচারে এক্সিবিট করতে এরা খুব বেশি পছন্দ করে। যদি তা না হয় তো স্কয়ার প্ল্যানারও চলবে, বাস টেট্রাহেড্রালটা বেশি প্রমিনেন্ট। তোমরা দেখো তো কার্বনে বেশি টেট্রাহেড্রাল ফর্মে দিয়ে থাকতে এরা পছন্দ করে, আর না হলে স্কয়ার প্ল্যানার থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সব তো হলো কার্বনের ইম্পর্টেন্স। এবার দেখা যাচ্ছে কার্বনের এক্সিস্টেন্স যে আমাদের আর্থ ক্রাস্ট থেকে পাই, যে বললাম 7 মোস্ট অ্যাবান্ডেন্ট, এইগুলো কেমন ভাবে কার্বনকে পেয়ে যায়। তার জন্য আমাদের কি করতে হবে, কার্বনের অ্যালোট্রপস। তোমরা বলেছো অ্যালোট্রপস মানে কি? অ্যালোট্রপস মানে কিছু না, এক্সিস্টেন্স মানে ধরো ওয়াটার আছে, ধরো যখন তুমি পাহাড়ে যাচ্ছ, তখন ওয়াটার হিসেবে পাচ্ছ, মানে পাহাড় মানে খুব ধরো মাইনাস টেম্পারেচার যাচ্ছে, তো আন্টার্কটিকায় চলে গেলে, আন্টার্কটিকায় কি জল দেখতে পাবে না, তো পাহাড়ে শুধু জল সব আইস হয়ে আছে, সব জল কি আইস ফর্মে আছে। তো ওটা আলটিমেটলি তো ওটা তো জলই, কিন্তু আইস ফর্মে আছে। আমাদের এখানে জল নর্মাল লিকুইড ফর্মে থাকে, কোনো সমস্যা নেই। এবার তুমি ধরো গেলে বিরাট ভলকানো ইরাপশন, ওইখানে তুমি চলে গেলে, ওইখানে তুমি কি জল পাবে? ওখানে তো একটু জল লাগবে, স্টিম হয়ে উড়ে চলে যাবে। মানে বলছি যেমন জায়গা তেমন তার ফরমেশন। তো অ্যালোট্রপস মানে অনেকটা ওরকম। অ্যালোট্রপস মানে কার্বনের অ্যালোট্রপস মানে কি বলবো, যে একটা এলিমেন্ট আমাদের আর্থ সারফেসে কত ভাবে এক্সিস্ট করতে পারে, যে ডিফারেন্ট টাইপ অফ এক্সিস্টেন্স অফ আ এলিমেন্ট ইজ কল্ড দ্য অ্যালোট্রপস অফ দ্যাট এলিমেন্ট। ঠিক আছে, তাই আমরা নেক্সট যে টপিকটা শুরু করবো সেটা হচ্ছে অ্যালোট্রপস আর কার্বনের অ্যালোট্রপস।
allotropes of কার্বন, কার্বনের allotropes। তাহলে প্রথমে allotropes মানেটা কি বললাম, ডিফারেন্ট কি বলবো, ডিফারেন্ট স্টেট অফ এক্সিস্টেন্স। হ্যাঁ ঠিক আছে, ডিফারেন্ট স্টেটস অফ এক্সিস্টেন্স of a single element। একটা সিঙ্গেল এলিমেন্টের ডিফারেন্ট স্টেট অফ এক্সিস্টেন্স কে আমরা তার আলাদা আলাদা অ্যালোট্রপস বলি। যদি আমরা কার্বনের অ্যালোট্রপস এর কথায় যাই, যদি আমরা কার্বনের অ্যালোট্রপস যাই, তাহলে কার্বনের দু ধরনের অ্যালোট্রপস পাওয়া যায়। একটা হচ্ছে ক্রিস্টালিন ফর্মে থাকতে ওরা পছন্দ করে, ক্রিস্টালাইন ফর্মে, আর একটা হচ্ছে ওরা একটু পাউডার ফর্মে থাকতে পছন্দ করে। ঠিক আছে, পাউডার ফর্মে থাকতে পছন্দ করে। এই যে পাউডার, এটাকে অ্যামরফাস বলি আমরা। ঠিক আছে, ক্রিস্টালিনের মধ্যে কি কি পাই আমরা, ডায়মন্ড পেয়ে থাকি, ডায়মন্ড পাই, হিরে, গ্রাফাইট পেয়ে যাই। ওকে, পাউডার ফর্মে যদি আমরা বলি চারকোল, চারকোল হবে, সলিড কার্বন চারকোল, চারকোল পেয়ে যাই, একটাই থাক। হ্যাঁ, ডায়মন্ড, গ্রাফাইট আর এদিকে চারকোল। তো এক কাজ করি, চলো একটু আলাদা আলাদা অ্যালোট্রপস এর ব্যাপারে একটু আলাদা আলাদা করে আমাদের ডিসকাশন চলবে, এটা আমি ইরেজ করে দিচ্ছি। তো প্রথমে আমরা একটু গ্রাফাইটটাকে নিয়ে দেখবো, তারপর ডায়মন্ডটাকে নিয়ে দেখবো। আচ্ছা, এখানে আরেকটা পাওয়া যায় তোমার হচ্ছে ফুলারেন্স, তারপর এটাকে নিয়েও দেখবো। ঠিক আছে, এই তিনটেকে নিয়ে আজকে আমরা দেখবো। এটাকে আমি ইরেজ করে দিলাম, ক্রিস্টালিন অ্যালোট্রপস গুলোকে নিয়ে দেখবো। তো আজকের আমাদের প্রথম গ্রাফাইট। গ্রাফাইট, গ্রাফাইট সবাই দেখেছো পেন্সিলের নিচে গ্রাফাইট থাকে। ঠিক আছে, ওটা তো গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে একটা ইট ইজ অ্যালোট্রপ অফ এ কার্বন অফ সলিড কার্বন। ঠিক আছে, আচ্ছা এবার এটা দেখতে কেমন হয়, দেখতেটাই খুব সমস্যাকর জিনিস। দেখি চলো আঁকতে কতটা পারা যায়। ঠিক আছে, এরকম করে ধরো স্ট্রাকচারটা থাকলো, স্ট্রাকচারটা এরকম করেই থাকবে, এবং অনেক স্ট্রাকচার থাকবে। এরকম করে আমি আর করছি না, এরকম করে আমি ডট দিয়ে দিচ্ছি, এরপরে আমি ডট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর সাথে সাথে এইখানেও সেম, একটু জাস্ট বেঁকিয়ে আঁকলে তোমরা হয়তো বুঝতে পারবে। এরকম করে না লেয়ার স্ট্রাকচারে থাকে, এরকম করে তোমার লেয়ার স্ট্রাকচারে থাকে। এরকম করে লেয়ার স্ট্রাকচার থাকে, মানে একটার উপর একটা, মানে এরকম দেখ বলতে চাইছি। ধরো এরকম একটা কার্বন আছে, এটা আছে, এর নিচেই, ঠিক এর নিচেই আরেকটা এরকম, এবং এটা প্রত্যেকটা একে অপরের সাথে লেয়ার, একে অপরের সাথে প্রত্যেকটা জুড়ে আছে, প্রত্যেকটা একে অপরের সাথে জুড়ে আছে, মানে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর, মানে পেনের উপর এটা, এটার উপর এটা, এটার উপর, মানে লেয়ার স্ট্রাকচারে থাকে আর কি। ঠিক আছে, লেয়ার স্ট্রাকচারে থাকে, লেয়ার্ড স্ট্রাকচার। ঠিক আছে, লেয়ার স্ট্রাকচারে থাকে।
লেয়ার স্ট্রাকচার থাকার কারণে এটাকে খুব সহজেই ইজি টু তোমার এই যে এক একটা লেয়ার গুলোকে আলাদা আলাদা তোমরা ভালো করে দেখবে। তোমরা এক কাজ করবে, তোমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারো। তোমরা খাতায় গিয়ে পেন্সিল করে ভালো করে এরকম করে একটু ঘষবে, ঘষে একটা সেলোটেপ নেবে, সেলোটেপ নিয়ে হালকা করে চিপকাবে, সেলোটেপটা হালকা করে চিপকাবে এবং সেলোটেপটাকে চিপকে যাতে খাতাটা না ছিঁড়ে যায় আস্তে 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 করে সেলোটেপটা চুলবে, যাতে খাতার কোনো জিনিস সেলোটেপে না লাগে। সেলোটেপ যখন তুলবে তখন দেখবে গ্রাফাইট তো গ্রাফাইট, সেলোটেপেও একটা লেয়ার অফ গ্রাফাইট লেগে গেছে। এটা তোমরা করে দেখে পাবে। তাই জন্য আমরা এখানে বলি ইজি টু ক্লিপ দ্য লেয়ার্স। এখানে এটা হচ্ছে ইজি টু ক্লিপ দি লেয়ার্স, মানে এর যে লেয়ার্স গুলো হয় সেগুলোকে খুব ইজিলি কাট আউট করে দেওয়া যায়। মানে এটা তো এই লেয়ারটাকে আমি তুলে দিতে পারবো, এই লেয়ারটাকে আমি তুলে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর এই যে এগুলো কোথায় থাকে? আমাদের ড্রাই সেলে ইউজ করা হয়, used in dry cell, good conductor of electricity, সেটা অবশ্যই না হলে ইউজ করা হয় গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর হবে। আচ্ছা, ড্রাই লুব্রিকেন্ট হিসাবে ইউজ করা যাবে, used as dry lubricants। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল তোমাদের গ্রাফাইট। এই স্ট্রাকচারটা মনে রাখবে, এরকম করে লেয়ার স্ট্রাকচার থাকে, এরকম করে আরো এরকম লেয়ার স্ট্রাকচার, একটার উপর একটা একটার উপর একটা এরকম লেয়ার স্ট্রাকচার থাকে। ঠিক আছে, লেয়ার স্ট্রাকচার থাকে, একটার উপর একটা একটার উপর একটা একটার উপর একটা। ঠিক আছে, মানে অনেকটা সেই বক্সের মতো। তাহলে তোমার একটা বক্স কেমন করে আঁকো, যেমন এরকম লেয়ার থাকে বক্সেতে, এই যেমন বক্সের লেয়ার ধরো উপরে একটা আছে, এই ধরো উপরে একটা লেয়ার আছে আর নিচে ধরো একটা লেয়ার আছে, এরকম একটার উপর একটা একটার উপর একটা লেয়ারের মতন করে এরকম। ঠিক আছে, তাহলে গ্রাফাইটটা আমাদের মোটামুটি হলো। নেক্সট আমাদের আসবে ডায়মন্ড। সোনার দাম বেড়ে যায়, ডায়মন্ডের দাম একই থাকে। কেন থাকে? কারণ ডায়মন্ড খুব সূক্ষ্ম জিনিস, আবার হার্ডও। চলো দেখি এবার ডায়মন্ড যে আমরা জুয়েলারিতে ডায়মন্ড রিং এটা ওটা করি, দেখতে কেমন হয় জিনিসটা দেখি। তো নেক্সট হচ্ছে আমাদের ডায়মন্ড। এটা তোমার একটা ক্রিস্টাল কার্বন, ক্রিস্টাল ফর্ম অফ কার্বন, প্রচুর হার্ড হয়, ভেরি হার্ড। ঠিক আছে, খুব হার্ড হয়, কারণ হচ্ছে কার্বন বন্ড গুলো খুব স্ট্রং হয়, কার্বন টু কার্বন বন্ডস আর ভেরি স্ট্রং। কি করে হয় দেখি। আমি কি বলেছি, কার্বন নরমালি টেট্রাহেড্রাল ফর্মে থাকতে পছন্দ করে, ডায়মন্ডেও ঠিক এরকমই টেট্রাহেড্রালই ওরা থাকে। এতে কি হয়, এই একটার সাথে আর একটা, মানে প্রত্যেকটা কার্বনের সাথে চারটে করে কার্বন লেগে থাকে। ঠিক আছে, অনেকটা এরকম স্ট্রাকচার, মানে টেট্রাহেড্রালের নিচে টেট্রাহেড্রালের নিচে টেট্রাহেড্রাল, মানে সবকটা কার্বন sp3 হাইব্রিডাইজড হবে, সবকটা কার্বন sp3 হাইব্রিডাইজড হবে। এটা হচ্ছে মোট কথা। অল কার্বনস আর sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, সব কার্বন sp3 হাইব্রিডাইজড। আচ্ছা, কোথায় কোথায় ইউজ করা হয়? জুয়েলারিতে তো ইউজ করা হয়, জুয়েলারিতে ইউজড অ্যাজ জুয়েলারি অর্নামেন্টস, ইউজ এন্ড জুয়েলারি লিখে দিলাম। আর হচ্ছে টাংস্টান ফিলামেন্টে ইউজ করা হয়,
used as tungsten filament কাঁচ কাটার জন্য ইউজ করা হয় কাটিং দ্য গ্লাস গ্লাস কাটার ঠিক আছে তো এগুলো এটাই হয়ে গেল মোটামুটি আমাদের ডায়মন্ড প্রচুর স্ট্রাকচারটা মনে রাখবে যে প্রত্যেকটা টেট্রাহেড্রাল থাকে এবং টেট্রাহেড্রাল থাকে আবার একটা টেট্রাহেড্রাল আবার একটা টেট্রাহেড্রাল আবার একটা টেট্রাহেড্রাল এরকম টেট্রাহেড্রাল আছে প্রত্যেকটা sp3 হাইব্রিডাইজড আমাদের হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ব্যাপারটা এখানে একটা আমাদের জিনিস আছে যে কার্বন হচ্ছে তোমার সলিড ফর্ম অফ এই কার্বন হচ্ছে গ্রাফাইটটা সলিড ফর্ম অফ কার্বন আর ডায়মন্ড হচ্ছে সলিড ফর্ম অফ কার্বন তো কোনো বাই চান্স এনি গ্রাফাইটকে ডায়মন্ডে কনভার্ট করা যায় না বলতে চাইছি গ্রাফাইটকে কি ডায়মন্ডে কনভার্ট করা যেতে পারে গ্রাফাইটকে কি ডায়মন্ডে কনভার্ট করা যেতে পারে সত্যি কথা বলতে যদি এরকম হতো তাহলে সবাই পেন্সিল কিনতো আর ডায়মন্ডে কনভার্ট করে দিত ঠিক আছে এটা হয় না অ্যাকচুয়ালি বাট তুমি যদি অ্যাকর্ডিং টু থিওরিটিক্যালি যাও হ্যাঁ এটা পসিবল যেহেতু গ্রাফাইট ইজ আ ফর্ম অফ কার্বন আর ডায়মন্ড ইজ আ ফর্ম অফ কার্বন সো ইয়েস ইট ইজ পসিবল বাট ইট ইজ অনলি পসিবল থিওরিটিক্যালি কারণ এটাকে প্র্যাকটিক্যালি করা ইম্পসিবল কারণ এইখানে প্রচন্ড হাই মানে হাই টেম্পারেচার প্রেসার লাগে হয়তো কোনো সায়েন্টিস্ট করে থাকবে আমার আজ অব্দি পড়া নেই হতে পারে যে গ্রাফাইটকে ডায়মন্ডে কেউ কনভার্ট করেছিল কিনা যদি করেও থাকে তাহলে বলবো হয়তো খুব ভালো ইনভেনশন করেছিল বাট যদি তুমি বলো থিওরিটিক্যালি হ্যাঁ অবশ্যই পসিবল থিওরিটিক্যালি ডায়মন্ডকে যদি প্রচুর হাই টেম্পারেচার প্রেসারে তোমার ডিসোসিয়েট করা হয় তাহলে হয়তো ডায়মন্ড ফর্মেশন হয়ে যাবে কিন্তু এত হাই টেম্পারেচার এত প্রেসার মনে হয় না মানে আর্টিফিশিয়ালি করা যাবে নাহলে কি করতো সবাই 2 টাকার পেন্সিল কিনতো হাই প্রেসার হাই টেম্পারেচার দিত ডায়মন্ডের নেকলেস করে ঘুরতো কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল বা থিওরিটিক্যালি পসিবল ঠিক আছে ফুলারেন্স আচ্ছা এটা একটা ফুটবল লাইক স্ট্রাকচার তোমরা ছোটবেলা থেকে এটা অনেকবার শুনেছো ফুটবল লাইক স্ট্রাকচার এই স্ট্রাকচারটা একটু ইন্টারেস্টিং ফুটবল লাইক স্ট্রাকচার মানে এটা হয়তো অনেকটা এরকম ফুটবলের রকম এইখানে একটা রিং থাকে এখানে একটা এরকম থাকে সরি এরকম করতে করতে এরকম পুরো এইভাবেই ফুটবল স্ট্রাকচার হয়ে যায় তো মেইনলি এটা হচ্ছে একটা ফুটবল লাইক স্ট্রাকচার কিন্তু যেটা আমাদের অ্যাজ আ কেমিস্ট্রি স্টুডেন্ট যেটা আমাকে জানতে হবে এর ভিতরে যে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা সেটা কিরকম একটা পেন্টাগন রিং থাকে কি থাকে একটা পেন্টাগন থাকে একটা পেন্টাগন থাকে পেন্টাগনটা খুবই বাজে দেখতে হয়ে গেল দাঁড়াও এরকম একটা পেন্টাগন থাকে এর পাশে বেশ একটা পেন্টাগন তার পাশে 1 2 3 4 5টা হেক্সাগন ঠিক আছে কিরকম করে করবে এখান দিয়ে একটা বার করে দাও হেক্সাগন ঠিক আছে এটা তো একটা হেক্সাগন প্রায় হয়ে গেছে তাহলে এখান থেকে এক কাজ করে দাও এই করে দাও হেক্সাগন হয়ে গেল সেম জিনিস এখান থেকে এই করে দাও হেক্সাগন হয়ে গেল আচ্ছা এবার বাকি থাকে উপরে এক কাজ করো এটা এরকম করে দাও এটা এই করে দাও এটা এই করে দাও একটা হেক্সাগন হয়ে গেল এই করে দাও এই করে দাও একটা হেক্সাগন হয়ে গেল দেখো আমার ছবিটা হয়তো খুব একটা পারফেক্ট হলো না বাট বলতে এটা চাইলাম একটা পেন্টাগনের মাঝখানে 5টা হেক্সাগন দিয়ে সারাউন্ড করে থাকে এদের মেন যে স্ট্রাকচারটা হচ্ছে এরকম এবার এখানে আবার একটা পেন্টাগন থাকবে ঠিক আছে এখানে আবার একটা পেন্টাগন থাকবে দিয়ে আবার একটা হেক্সাগন হয়ে যাবে এরকম করতে করতে থাকবে ঠিক আছে তো এইগুলো আমি আঁকছি না মেন স্ট্রাকচার তোমাদের এটাই মেন স্ট্রাকচার এটা ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কটা পেন্টাগনাল রিং থাকে কটা হেক্সাগনাল রিং থাকবে ঠিক আছে
তো আমি এখানটা লিখে দিচ্ছি 6 মেম্বার, পুরো স্ট্রাকচারটায় 6 মেম্বার রিং কটা থাকবে আর 5 মেম্বার রিং কটা থাকবে। যতটা আমার মনে আসছে, যদি একটার পাশে 6টা, এটা 6 মেম্বার রিং তো বেশি হবেই, 6 মেম্বার রিং থাকে 20টা, আর 5 মেম্বার রিং থাকে 12টা। ঠিক আছে, ওইটা মনে রাখবে, ইম্পর্টেন্ট ডিটেলস। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এইখানে মোট C60 বলে বলে আমরা অভ্যস্ত, তাই জন্য 60 ভার্টেক্স প্রেজেন্ট থাকে। প্রেজেন্ট ইন দি স্ট্রাকচার, স্ট্রাকচারে 60খানা ভার্টেক্স থাকে। ঠিক আছে, আর প্রত্যেকটা ডবল বন্ড সিঙ্গেল বন্ড, এখানে ডবল বন্ড সিঙ্গেল বন্ড দুটো করেই থাকে, ডবল বন্ড and single bond present। ঠিক আছে, ডবল বন্ড আর সিঙ্গেল বন্ড প্রেজেন্ট থাকে। all the carbon sp2 hybridized, all the carbon sp2 hybridized, 3টে করে সিগমা বন্ড থাকে, 3টে করে সিগমা বন্ড থাকে। এদের যে সিগমা বন্ড আর যে পাই বন্ডটা আছে, এখানে লিখে দিচ্ছি সিগমা আর পাই। ঠিক আছে, সিগমা বন্ডটা হচ্ছে 143.5 পিকোমিটার, 143.5 পিকোমিটারের সিগমা বন্ড হয়। সিগমা বন্ড হয় 143.5 পিকোমিটারের সিগমা বন্ড হয়, আর 138.6 পিকোমিটারের পাই বন্ড হয়। ঠিক আছে, এটাও বলে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে একটা মেম্বার রিং এতে কটা সিগমা বন্ড কটা পাই বন্ড, ঠিক আছে, মানে আলটিমেটলি কটা ডবল বন্ড কটা সিঙ্গেল বন্ড। যদি সিগমা বন্ড পাই বন্ড হয়ে গেল। আচ্ছা, হেক্সাগন, যদি হেক্সাগনের সাথে, এই ধরো হেক্সাগনের সাথে যদি হেক্সাগন হয়, তাহলে এখানে আমার কি বন্ড হবে, আর তোমার পেন্টাগনের সাথে যদি হেক্সাগন হয় তাহলে কি বন্ড হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, যদি হেক্সাগনের সাথে হেক্সাগন হয় তাহলে কিন্তু এখানে ডবল বন্ড হয়। যদি হেক্সাগনের সাথে হেক্সাগন হয়, হেক্সাগন কানেক্টেড উইথ হেক্সাগন ডবল বন্ড, হেক্সাগন কানেক্টেড উইথ হেক্সাগন ডবল বন্ড, কানেক্টেড উইথ হেক্সাগন ডবল বন্ড, কানেক্টেড উইথ হেক্সাগন ডবল বন্ড, তাহলে হেক্সাগনের সাথে ডবল বন্ড, আর পাই পেন্টাগনের সাথে হেক্সাগনের সিঙ্গেল বন্ড। ঠিক আছে, এটা মনে রাখবে, তাহলে ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। হেক্সাগন কানেক্ট করছে তোমার ডবল বন্ড কানেক্ট করছে, মানে একটা সিগমা একটা পাই। আর যদি বলো পেন্টাগন আর হেক্সাগন, এই দুটোকে কানেক্ট করছে সিঙ্গেল বন্ড, মানে একটা সিগমা। ঠিক আছে, তাহলে দেখো আমি বলেছি 3টে সিগমা বন্ড, তাহলে এইটা যদি একটা কার্বন হয়, একটা সিগমা দুটো সিগমা তিনটে সিগমা একটা পাই, একটা সিগমা দুটো সিগমা তিনটে সিগমা একটা পাই, একটা সিগমা দুটো সিগমা তিনটে সিগমা একটা পাই, তাহলে 3টে করে সিগমা বন্ড থাকে, একটা করে পাই বন্ড থাকে। অল দা sp2 হাইব্রিডাইজ 3টে করে সিগমা বন্ড থাকবে, তাই জন্য sp2 হাইব্রিডাইজ। হেক্সাগন টু হেক্সাগনের সাথে ডবল বন্ড থাকে সিগমার পাই, আর পেন্টাগন টু হেক্সাগনের সাথে কি কানেক্ট হবে, সিঙ্গেল বন্ড আর নরমাল হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের ফুলারেন্সেতে যত ডিটেলস দেওয়া আছে, আশা করি তোমাদের বইতে এত ডিটেলস দেওয়া নেই, যাই ডিটেলস আমি দিয়ে দিলাম। তা এই আজকের এই পর্যন্তই থাক। পি ব্লক এলিমেন্টস এতেই তোমাদের শেষ হয়ে গেলো চ্যাপ্টারটা, তোমার পি ব্লক এলিমেন্টস এতেই শেষ হলো, কারণ নেক্সট যেই তোমাদের আছে হ্যালোজেন ফ্যালোজেন্স, ওইগুলো
হতে পারে পি ব্লক এলিমেন্টস, বাট ওইগুলোকে খুব একটা বেশি কভার করা হয় না, তার কারণ হচ্ছে ওদের আলাদা করেও এক্সিস্টেন্স আছে। হ্যালোজেন্স তোমরা জানো ওই আইটাই ওইগুলো আই বি আর এফ ওইগুলোর জন্য আলাদা করে অনেক চ্যাপ্টার আছে, সেগুলোতে আবার পড়বে। মেনলি তোমাদের পি ব্লক এলিমেন্টস হিসাবে পড়ানো হয়, এবং কার্বন ফ্যামিলি আর বোরন ফ্যামিলিটাই মেনলি তোমাদের স্পেসিফাই করা থাকে ক্লাস 11th এর জন্য। ঠিক আছে, তাহলে আজ পর্যন্ত এটাই, তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হলো আজকে। নেক্সট ডে থেকে নেক্সট চ্যাপ্টার অন্য কিছু শুরু করা যাবে। তোমরা এইগুলো সব ভালো করে পড়বে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।